ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। স্ট্রং রুম যেন ঘুম কাটছে একদম। স্ট্রং রুমে গোঁজামিল বিতর্ক, তৃণমূল বিজেপির স্ট্রং সংঘাত তা নিয়ে, ঘুষ নিয়ে স্ট্রং রুমের সিসিটিভি বদলের চেষ্টা, বিষ্ণুপুরে মারাত্মক অভিযোগ সৌমিত্র খান। স্ট্রং রুমের সামনে নাটকীয় পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনীও বিকিয়ে গিয়েছে অভিযোগ সৌমিত্র। হুগলিতেও স্ট্রং রুম উদ্বেগ বিজেপি প্রার্থী, নিরাপত্তা দেখতে পৌঁছে যান লকেট। লকেট যেতেই জড়ো হয় তৃণমূল, গো ব্যাক স্লোগান লকেটের বিরুদ্ধে, তৃণমূল বিজেপির স্লোগান যুদ্ধ। এখানে অনেক টাকা ডিল করে, এখানে সিআই সাহেবের একজন আছে একে সাহা, তার কাছেও ডিল করেছিল। অনেক টাকা ডিল করে এটা সিআই সাহেব থেকে কিনে নিচ্ছে এবং পুলিশের অফিসাররা নিজেরা গাড়ি ঢুকিয়েছে পর্যন্ত, এখানে গাড়ি পর্যন্ত আছে, এটা খালি গাড়ি ঢোকানো আছে, সে ইভিএম চেঞ্জ করার একটা করে নিচ্ছিল। আজকে ঈশ্বরের আশীর্বাদ, বাবা ষাটেশ্বরের আশীর্বাদ, আমি প্রথমেই বলেছি ঈশ্বরের বিশ্বাসী, ঈশ্বরের আশীর্বাদে আজকে আমরা বাঁচাতে পারলাম। সমস্ত এমপিদের যারা ক্যান্ডিডেট আছেন তাদেরকে সবাইকে বলবো সব গাছ ছেড়ে দিন, নিজের ইভিএম সেন্টারে চলে যান, নাহলে বিপজ্জনক কেস। কোনো ক্যামেরা নেই, কোনো ফোর্স নেই, কিচ্ছু নেই, ভীষণ ক্যাজুয়াল। স্ট্রং রুমের বাইরেটাই রয়েছে, কিন্তু স্ট্রং রুমের আশেপাশের জায়গাগুলো একদমই সুরক্ষিত নয়, ভীষণভাবে ওরা খোলামেলা করে রেখেছে, অ্যাক্সেস পুরোভাবেই রেখে দিয়েছে, পুরো কাভার্ড করেনি, পুরো আনকাভার্ড আছে পুরো জিনিসটা। এই আনকাভার্ডগুলোকে কাভার্ড করতে হবে ইমিডিয়েটলি, আজকে রাতের মধ্যে কাভার্ড করতে হবে। যতক্ষণ না এইগুলো কাভার্ড করবে আমরা এখানে থাকবো। ওয়েদারটা একটু নরম আছে, আজকে ডোজটা ওনার একটু বেশি পড়ে গেছে, কারণ উনি এখন মানে কি বলুন তো, উনি এখন মানে চুল্লু থেকে শুরু করে এখন 60তেও নেমে এসছেন, যেটা খবর পাচ্ছি। তাই ওনার আজকে কি বলুন তো, ওনার ওই নেশার ডোজটা আজকে বেড়ে গেছে, তাই জন্য ওনার পাগলামিটা মাতলামিটা অতিরিক্ত পরিমাণ বেড়ে গেছে। তবে কি বলুন তো, কুকুর ঘেউ ঘেউ করবে, নেড়ি কুকুরদের স্বভাব হচ্ছে ঘেউ ঘেউ করা, তাহলে আপনি তো মানুষ হয়ে তো সেই নেড়ি কুকুরের ঘেউ ঘেউকে পাত্তা দেবেন না। উনি হারছেন, নিশ্চিত বুঝে গেছেন। ঘুষ নিয়ে সিসিটিভি বদলের অভিযোগ, এমনই অভিযোগ দিকে দিকে উঠছে। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, হীরক মুখার্জি রয়েছেন কনিষ্ক মাইতি। আমি শুরুতেই কনিষ্কর কাছে যাই। কনিষ্ক, দেখো রুমেলা, অন্তত কাঁথি লোকসভা কেন্দ্রের এই কাঁথি প্রভাত কুমার কলেজ, আমি তার সামনেই ঠিক দাঁড়িয়ে রয়েছি। গত পরশুদিন অর্থাৎ রবিবার এমন একটা অভিযোগ ওঠে যে এই কাঁথি লোকসভা কেন্দ্রের যে স্ট্রং রুম, এই স্ট্রং রুমে বিজেপির দুই কর্মী, তাদেরকে কিন্তু দোতলা অর্থাৎ 3তলায় স্ট্রং রুম রয়েছে, দোতলার এনসিসি যে রুম রয়েছে সেই এনসিসি রুমে দুই বিজেপি কর্মীকে পাওয়া গেছে এবং সেটা নিয়ে তৃণমূল ঘোর আপত্তি তোলে। ত্রিস্তরীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও কী করে ওই দুই বিজেপি কর্মী বা ইলেকশন এজেন্ট তারা ওই স্ট্রং রুমের মানে এই প্রভাত কুমার কলেজের মেন বিল্ডিংয়ে প্রবেশ করলো, তা নিয়ে তৃণমূল অভিযোগ করে। পাশাপাশি এইটা নিয়ে চরম বচসা তৈরি হয়। পরবর্তীতে দেখা যায় পুলিশকে পদক্ষেপ নিতে হয়েছে, ছুটে আসেন কাঁথি মহকুমা শাসক, তিনি কিন্তু তুলে নিয়ে এখান থেকে পুলিশের এসডিওর নির্দেশে ওই দুই বিজেপি কর্মীকে বা ইলেকশন নির্বাচনী এজেন্টকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তারা কাঁথি কোর্ট থেকে জামিনও পেয়েছেন। তারপরেই যে চরম বিতর্কটা দেখা যায়, কিন্তু রাজ্য পুলিশকে এই ত্রিস্তরীয় নিরাপত্তার অর্থাৎ মূল যে গেটে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ঘেরাটোপে, চরম ঘেরাটোপে যে কাঁথি লোকসভা কেন্দ্রের যে স্ট্রং রুম করা হয়েছে তার থেকে কিন্তু রাজ্য পুলিশকে বাইরে রাখা হয়েছে এবং সমগ্র বিষয়টা নিয়ে কাঁথি মহকুমা শাসক তিনি কিন্তু তদন্ত করছেন। পাশাপাশি বিজেপি সমগ্র বিষয়টা নিয়ে পুরো অভিযোগটাই নকশাত করে দিচ্ছেন। তিনি কাঁথি লোকসভা কেন্দ্রের যিনি কাঁথি সাংগঠনিক জেলা যিনি সভাপতি এবং দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস স্পষ্ট বলেন যে এখানে তৃণমূল একটা মিথ্যা বা নোংরা রাজনীতি করতে চাইছে। তার কারণ স্ট্রং রুম সিলিংয়ের কাজ চলছিল আর বিগত 1.5 দিন ধরে কার্যত এই স্ট্রং রুম সিলিংয়ের কাজ চলছিল, যে কারণে তারা ক্লান্তি অবস্থায় ওই দোতলার এনসিসি রুমের পাশে ক্লান্তিতে শুয়ে পড়ে। ফলে তারপরেই এই দুই এজেন্টকে ঘিরে বিতর্ক শুরু হয়, যেমনটা তৃণমূলের অভিযোগ ছিল সেই সমগ্র অভিযোগ কিন্তু পুরোপুরি খণ্ডন করা হয়েছে। পরবর্তীতে দেখা যায় চরম ঘেরাটোপের মধ্যে কাঁথি লোকসভা কেন্দ্রের এই যে প্রভাত কুমার কলেজ সেটা কিন্তু রাখা হয়েছে। এই নিয়ে রাজনৈতিক চাপানুতর অবশ্যই চলবে, তার পাশাপাশি কিন্তু বেশ কনিষ্ক, তুমি আমাদের সঙ্গে থাকো, কিছু বক্তব্য শুনবো। কাঁথি পিকে কলেজের এনসিসি রুমে বিজেপির 5-7 জন ভেতরে ঢুকে বসে আছে সম্পূর্ণ বেআইনিভাবে। কে বা কাদের দ্বারা তারা ভেতরে ঢুকলো, তারা ছিলই বা কেন, তাদের উদ্দেশ্য কি, আমাদের কাছে সন্দেহ। কারণ ওরা অধিকারী পরিবারকে আমরা যতটুকু জানি ওরা চুরি করে জিততে বেশি বদ্ধপরিকর থাকে। 2 জনকে আটকে রাখা হয়েছে আর 5 জন ছুটে পালিয়ে গেছে।
সম্পূর্ণ বেআইনিভাবে তারা ঢুকেছে। তারা বলেছে তাদেরকে ঠেলে ঢুকিয়ে দিয়ে তাদেরকে মোবাইল টোবাইলগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে, ঠেলে রুমে ঢুকিয়ে দিয়ে তাদের মোবাইল টোবাইলগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর ওটা স্ট্রং রুমের কাছাকাছি আদৌ ছিল না, এবং ওই ছেলেগুলো কার নিয়ে আগের দিন থেকেই স্ট্রং রুম সিলিংয়ের কাজ করছিল। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, হীরক রয়েছে এই মুহূর্তে। হীরক, আমরা সুজাতা মণ্ডল, সৌমিত্র খাঁর বক্তব্য শুনলাম। আমরা কিছু হলেই দেখি বিজেপির তরফ থেকে বলা হয় রাজ্যে কিছু পরিস্থিতি হলেই কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে। এখানে খোদ সৌমিত্র খাঁ নিজে বলছে যে কেন্দ্রীয় বাহিনী বিকিয়ে গেছে। এই অভিযোগ কেন আসছে, ঠিক কি ঘটেছে? একেবারে দেখো, এক্ষেত্রে সৌমিত্র খাঁ যে অভিযোগ তুলেছেন তা শুধু রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাই নয়, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। কারণ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যে স্ট্রং রুম রয়েছে, অর্থাৎ কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ বিষ্ণুপুর, এই কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের একটি সিসিটিভির ফুটেজে সৌমিত্র খাঁ দেখান, এবং সেই সিসিটিভির ফুটেজে দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি স্ট্রং রুমের সামনে দাঁড়িয়ে রয়েছেন পুলিশের দুজন উচ্চপদস্থ আধিকারিক, এবং এইটাই বিধি বহির্ভূত, অন্তত তেমনটাই সৌমিত্র খাঁর পক্ষ থেকে দাবি করা হয়েছে। সৌমিত্র খাঁর যেটা দাবি যে রাজ্য পুলিশের এই দুই আধিকারিকে তারা সিসি ক্যামেরা বদল করে এই স্ট্রং রুমের ভেতরে রাখা যে সমস্ত ইভিএমগুলি রয়েছে সেই ইভিএমগুলি বদল করার চেষ্টা করছিলেন। আর এক্ষেত্রে যেহেতু সিসি ক্যামেরার ফুটেজে একেবারে দেখা যাচ্ছে যে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছে, তাই সৌমিত্র খাঁ দাবি করছেন যে দুজন স্ট্রং রুমের দরজার বাইরে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা বিক্রি হয়ে গেছেন, এবং মোটা টাকার বিনিময়ে তারা বিক্রি হয়ে গেছেন। অন্তত সৌমিত্র খাঁর তরফ থেকে তেমনটাই দাবি করা হচ্ছে, যদিও কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের তরফ থেকেও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে যেটা জানানো হয়েছে যে ওই দুজন রাজ্য পুলিশের আধিকারিক তারা গিয়েছিলেন স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে, এবং এর মধ্যে কোথাও কোনো অন্যায় নেই, একেবারে নির্বাচনের যে বিধি রয়েছে সেই বিধি মেনেই ওই দুজন আধিকারিক। বুঝতে পারলাম হীরক, অভিযোগ কেন্দ্রীয় বাহিনী পুলিশ দুপক্ষের দিকেই, আর এদিকে তৃণমূল এবং বিজেপি দুপক্ষের ঘুমও উড়ে গেছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.